আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি। আশা করি পুরোটা দেখবেন, ভালো লাগবে। এতে সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা দিয়ে শুরু করতেছি। আর সকালে নাস্তা হচ্ছে আমার প্রিয় খাবার, টক দই, কলা, চিড়া। আজকে কিন্তু সাথে একটু গুঁড়া দুধও নিয়েছি। গুঁড়া দুধের টেস্টটা কিন্তু অন্যরকম, সাথে একটু নিয়ে এলাম, একটু খাচ্ছি যখন একটু মজা করেই খাই সকাল সকাল। আর দই চিড়া কিন্তু দই চিড়া কলা এই গরমের মধ্যে কিন্তু যথেষ্ট একটা ঠান্ডা পরিমাণে খাবার। এটা খেলে শরীরটাও ভালো থাকবে। সেজন্য সকালটা আজকে খুব ভালোভাবে শুরু হলো আমার সকালে নাস্তাটা দিয়ে। আর সকালে নাস্তাটা আজকে আমি জমিয়ে খেলাম, খুবই মজা করে খাচ্ছি নাস্তাটা আজকে। আর এর মধ্যে আমি সকালে কিন্তু সাফিনকে দিয়ে আসছি পরীক্ষার হলে। ওর পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে, 9টা থেকে পরীক্ষা শুরু। আমি ওদের জন্য নাস্তা বানিয়ে আমি নিজের খাবারটা নিয়ে নিয়েছি। সাদা আটা রুটি, লাল আটা রুটি সবই বানাতে হয়, এক একজন এক একটা খায়। যাই হোক, সবার পছন্দ মতো আমি নাস্তাটা রেডি করে নিলাম। এই যে রুহানের জন্য সাদা রুটি আর রুহানের বাবার জন্য লাল রুটি। খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট যেটুকু আছে সেটা দেখি রাত্রে চালানো যায় কি না। এই তো সকালে নাস্তাটা শেষ করে নিলাম। আমি একটু মশলা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। এই চাটা একটু খেয়ে পরে বাকি কাজগুলো করব। আজকে কী যে রানবো সেটাই চিন্তা করতেছি, কোনো কিছু পাচ্ছি না চিন্তা করে। সবজি কিন্তু সবই আছে, তারপরেও মানে প্রত্যেক দিন একই সবজি খেতে আর ভালো লাগতেছে না। তাই চিন্তা করতেছি যে কী দিয়ে কী রান্না করবো সেটা বুঝে উঠতে পারতেছি না। এই তো চাটা বানিয়ে নিলাম। যার সাথে আমি একটা গ্রিন টিও দিয়েছি। এটার সাথে আমি এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ এগুলো সব থেতো করে পরে আমি দিয়ে পানির সাথে দিয়ে সিদ্ধ করলাম। দেখেন কালারটা কি চলে আসছে। তার সাথে আমি একটা গ্রিন টি দিয়ে দিলাম। আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সকালে নাস্তা চা খেয়ে আমি বাকি কাজগুলো শুরু করে দিলাম। কালকে আটা নিয়ে আসছে, আটা শেষ হয়ে গিয়েছিলো, লাল আটা সাদা আটা দুটোই শেষ হয়ে গিয়েছিল। আমি লাল আটাটা একটা ডিবিতে ভরে নিচ্ছি। আর লাল আটাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, এটা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। কিন্তু আমার বাসার পোলাপান তো সেটা বুঝে উঠতে পারে না। তার জন্য ওদের জন্য আবার সাদা আটা আনতে হয় আর আমাদের জন্য লাল আটা। আর আমি বরাবরই যখন ভালো লাগে বেশিরভাগ সময় আমি চিড়াটা খাই, দই, টক দই, চিড়া। টক দইটা সবসময় আমাদের ঘরে থাকে। এই তো আমি কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করতে করতে শেষে আমি কি পেলাম, আম নিয়ে আসছে কালকে, কাঁচা আম, একদম কাঁচা না, একদম ভিতরে কিন্তু একটু লাল হয়ে গিয়েছে কিন্তু শক্ত ছিল আর অনেক অসম্ভব টক ছিল আমটা। ভাবলাম যে তাহলে এই আম দিয়ে আমি ব্রাহ্মণবাড়ির একটা সেরা একটা খাবার, জনপ্রিয় একটা খাবার রান্না করে নিই। সেটা হচ্ছে আম টক বিরান। এটা মাছ দিয়ে রান্না করতে হয়। এই রান্নাটা আমার ভিডিওতে অনেক আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেই জন্য আজকে আমি রান্নাটা দেখাবো না, আমি অফ ক্যামেরাতে রান্না করে নেব। আর রান্না করব করলা ভাজি। আর আম টক বিরানটা কিন্তু ব্রাহ্মণবাড়ির একটা বিখ্যাত খাবার, জনপ্রিয় খাবার। এই তো আমার রান্নাটা শেষ, ছটপট রান্নাটা শেষ করে নিলাম, অফ ক্যামেরাতে রান্না করে নিলাম। আজকে আর রান্নাটা দেখালাম না। এই তো করলা ভাজি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো আম টক বিরান, এটা একটু ঘন হবে, একদম পাতলা হবে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল। এই দেখেন আমি একটু দেখাই দিচ্ছি যে ঝোলটা একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না, কত সুন্দর। আর এটা ব্রাহ্মণবাড়ির একটা বিখ্যাত খাবার, অনেক জনপ্রিয় একটা খাবার আম টক বিরান। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।